সকল আইটিপি পরীক্ষার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আজমুল হক মামুন অ্যাসোসিয়েটসের কর্ণধার। আমি চট্টগ্রাম কলেজ বিশ্ববিদ্যালয়ের সাবেক সাংস্কৃতিক ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি 2023 সালে। আমি আপনাদের ভাইবা সম্পর্কে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করার জন্য মূলত এখানে ফেসবুক লাইভে আসছি। আপনাদের ভাইবা খুব নিকটে চলে আসছে, অলরেডি একটা ডেট দিয়ে দিয়েছে। তাই ভাইবা সম্পর্কে অনেকে হয়তো দেখাচ্ছে খুব উদ্বিগ্নের সাথে দিন কাটাচ্ছেন, কি কোয়েশ্চেন করবে বা কেমন ভাইবা হবে, কোন ধরনের কোয়েশ্চেন করতে পারে, এই ধরনের অনেকগুলো প্রশ্ন আপনাদের ঘুরপাক হচ্ছে। আসলে এখানে ভাইবাতে ভয় পাওয়ার কোনো কিছুই নাই, বরং কারণ ভাইবাটা এমন একটা বিষয়, আপনি ইন্টারভিউ বোর্ডের সামনে যাবেন, নিজেকে উপস্থাপন করবেন এজ এ প্রফেশনালি ওয়েতে। অর্থাৎ প্রফেশনাল ওয়ে বলতে আপনি ড্রেস কোড মেনটেন করবেন। অবশ্যই ড্রেস কোড বলতে সাদা শার্ট কালো প্যান্ট, এগুলো আমি বারবার বলছি, সাদা শার্ট কালো প্যান্ট, আপনার কালো জুতা টাই, হ্যাঁ, এইসব জিনিসগুলো আপনি অবশ্যই মেনটেন করবেন। মেয়েদের ক্ষেত্রে সাদা ড্রেস সেটা উত্তম। তো সেই ক্ষেত্রে আপনারা আপনাদের ড্রেস কোডটা অবশ্যই অনুসরণ করবেন। অনুসরণ করার পরে আপনারা নিজেকে যে প্রফেশনাল ওয়েতে নিজেকে উপস্থাপন করবেন। উপস্থাপন করার পরে আপনারা গিয়ে আপনাদের যে আসন থাকবে সেই আসনটাকে একটা পারমিশনের মধ্য দিয়ে আপনি সেখানে বসবেন। বসার পরে ইন্টারভিউ বোর্ডে যারা থাকবে তারা হয়তো আপনাকে কোয়েশ্চেন করবেন। সেটা কোয়েশ্চেনটার প্যাটার্নটা বিভিন্ন ধরনের হতে পারে। আপনার কোয়েশ্চেন কারণ যিনি কোয়েশ্চেন করবেন তিনি সেটা হয়তো দেখাচ্ছে ইনকাম ট্যাক্স রেলিভেন্ট কিছু কোয়েশ্চেন করতে পারে, অথবা তার সাথে রিলেটেড কিছু কোয়েশ্চেন করতে পারে। আপনার হয়তো ব্যাকগ্রাউন্ড জানতে চাইতে পারে, আপনি কি করেন, কোথায় আছেন, বা আপনাকে যদি আইটিপি হিসেবে আপনাকে এজ একটা সার্টিফিকেট দেওয়া হয়, আপনি কিভাবে এই দেশকে বা সরকারকে কিভাবে রাজস্ব আহরণে আপনি সহযোগিতা করবেন, এইসব কোয়েশ্চেনগুলো হয়তো আপনার কাছ থেকে জানতে চাইতে পারে। এছাড়া ইনকাম ট্যাক্স ল সম্পর্কে, যেমন 2000 ইনকাম ট্যাক্স ল 2023, হ্যাঁ, এটা কত নম্বর আইন, 12 নম্বর আইন, এটার সম্পর্কে কিছু বিষয় আপনার কাছ থেকে জিজ্ঞেস করতে পারে। বেসিক জিনিসগুলো যেমন ট্যাক্সের সিলিংগুলো একটু ভালো করে জেনে যাবেন। যদিও আপনারা এগুলো পরীক্ষায় লিখছেন, তারপরেও আমি আপনাদের জ্ঞাতার্থে এই জিনিসগুলো বলছি। বেসিক 07 হেডস অফ ইনকামের হয়তো কয়েকটা জিনিস হয়তো আপনি জানতে চাইতে পারে। ক্যাপিটাল যদি বলে ক্যাপিটাল বেনিফিট, অথবা যদি বলি ইনকাম ফ্রম, যদি বলে কি বলে ইনকাম ফ্রম স্যালারির সরকারিদের কত টাকা, বা বেসরকারিদের কোনটা এক্সেপ্টেড, এইসব বিষয়গুলো নিয়ে হয়তো আপনাদের বিশদ আলোচনা করতে পারে যদি তারা চান। যদি বলে যে অ্যাডভান্স ট্যাক্স কি, অ্যাডভান্স ট্যাক্স কখন দিতে পারে, মানে কার উপর অ্যাডভান্স ট্যাক্স প্রযোজ্য, এইসব বিষয়গুলো কোয়েশ্চেন করলে তখন কয়টা স্টেজে অ্যাডভান্স ট্যাক্সগুলো দিতে হয়, হ্যাঁ, এইসব বিষয়গুলো হয়তো আপনাদের কোয়েশ্চেন করতে পারে। এছাড়াও আপনি যদি বলে স্পট অ্যাসেসমেন্ট কি, হ্যাঁ, তারপরে যদি 93 কি, সেকশনগুলো যদি বলা যায় 212 কি, তারপরে এরকম যেগুলো কিছু অ্যাসেসমেন্ট যেগুলো আছে, যেমন 82C কি, এইসব বিষয়গুলো আপনাদেরকে জিজ্ঞেস করতে পারে। তাহলে আপনারা এগুলো বেসিক জিনিসগুলো একটু জেনে যাবেন। এছাড়া আপনারা আপনাদের হয়তো কৌশল জানতে পারে, আপনারা কৌশলগুলো যদি আপনারা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এছাড়া ওখানে ঘাবড়ানোর কোনো বিষয় নাই, কারণ আপনাকে নিজেকে আপনি সুন্দর করবেন, আপনি কনফিডেন্স থাকবেন। যদি কোনো কোয়েশ্চেন যদি আপনার জানা না থাকে, বলে স্যার আমার এই মুহূর্তে মনে পড়ছে না স্যার, সরি, এইভাবে আপনি হয়তো কোয়েশ্চেনগুলো যখন অ্যান্সার দিয়ে যাবেন, দেখবেন যে তারা প্লিজড হয়ে আপনাকে আপনার একটা ফার্স্ট মার্কস যেটা আপনি কামনা করছেন সেই কোয়েশ্চেনের হয়তো সেই অপটিমাম মার্কসগুলো আপনি পেয়ে যাবেন। তাই আপনারা এই ভাইবাকে কোনো ধরনের ভয় ভীতি বা কোনো ধরনের ভয়ের জায়গায় না রেখে নিজেদের কনফিডেন্সগুলো অনেক বেশি ভালো করে রাখবেন। কনফিডেন্সের উপর ভিত্তি করে আপনি সুন্দরভাবে আপনি নিজেকে উপস্থাপন করবেন, এবং আশা করি আপনারা সামনের এই পরীক্ষা মধ্য দিয়ে আমাদের সাথে যুক্ত হবেন। আয়কর আইনজীবী হিসেবে আমাদের বাংলাদেশের যে সমস্ত বারগুলো আছে সে সমস্ত বারগুলোতে যুক্ত হয়ে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা কাজ করবেন। আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে আমি আপনাদেরও আবার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য আবারও শুভকামনা। আপনাদের সবাই ভালো থাকুন, ভালো পরীক্ষা দেন, সবাই পাশ করেন, এই দোয়া রইল। আসসালামু আলাইকুম।